বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটি তোমরা দেখে নাও, তবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কি রেসিপিটা বানিয়েছি। এটি একটি শিউলি ফুল পিঠা। চলো রেসিপিটা বানানো যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনিও কয়টি দিয়ে দিয়েছি, 2টি তেজপাতা দিয়ে দিলাম, 1 বাটি চিনিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার 1 বাটি নারিকেলের পুর ছিল, নারিকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একটি বড় বাটির 1 বাটি ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো তো আমার আটাটা খামির করা হয়ে গেছে। ভালো করে আমি এবারে গরম গরম এটাকে মেখে নিই। এই খামির করা আটাটি গরম গরমই মেখে নিতে হয়। দেখো বন্ধুরা, আমার আটাটি মাখা রেডি। চলো এবারে শিউলি ফুল পিঠাটা বানানো যাক। প্রথমেই আমি বেলে নিচ্ছি আটাটিকে। দেখো আমি বড় করে বেলে নিয়েছি। আমি এবারে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে কেটে নিতে হবে। কেটে নিচ্ছি যাতে ফুলগুলো একই সাইজের হয়, ছোট বড় হবে না। এভাবে প্রতিটাই আমি কেটে নিয়েছি। দেখো আমার সবগুলোই হয়ে গেছে। এবারে আমি শিউলি ফুলটি বানাচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে বানায়, আমি এটি দিয়ে বানাচ্ছি। এভাবে কেটে নিতে হবে সাইডগুলো একটু একটু করে। দেখো বন্ধুরা, চারিদিকটাই এভাবে কেটে নিতে হবে, তবেই তো হবে শিউলি ফুল। চারিদিকে এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। দেখো বন্ধুরা, আমি ফের হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। দেখতে পুরো একটা ফুল হয়ে গেছে না? এবারে আমি কালার ফুড নিয়ে একটি আটায় লাগিয়ে আমি ফুলের ডাঁটিটা বানিয়ে নিচ্ছি। দেখো হলুদ কালার দিয়ে। এবারে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা? এবারে পুরো শিউলি ফুল লাগছে না? কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবারে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, শিউলি ফুল রেডি। প্লেটে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বন্ধুরা তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরকে অনেকই ভালো লাগবে। যেরকম দেখতে সুন্দর, খেতেও অনেক টেস্টি। বন্ধুরা, আমার এই শিউলি ফুল পিঠাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, শেয়ার করতেও ভুলবে না।